আমি ভয় পেয়ে মতে আমরা দিছি। বেডি আমি ভয় পেয়ে মতে আমরা দিছি। বেডিতের গলা শুনতে চাইছি, আপনার গলা শুনতে চাই। কার গলা? আমি ভয় পেয়ে মতে দিছি। এটা রোজা রমজান মাস, একটু লজ্জা শরম করেন। হ্যালো হ্যালো। আচ্ছা যাই হোক, আপনারা চারজন কি এমন এনএক্স কে চিনেন? ওর খেলা দেখছেন কখনো? নো। হ্যালো, শুনি না আপনাদের কথা। না না, একবার অনেকবারই দেখছি ভাই। আচ্ছা, আপনাদের কি মনে হয় আপনারা চারজন এমন এনএক্স কে হারাইতে পারবেন? ইয়েস। আপনাদের কনফিডেন্স লেভেলটার কি জিজ্ঞাসা করতেছিলাম। পারবো ইনশাল্লাহ। দেখেন, আপনারা চারজন যত প্রো গেম প্লে পারেন আপনাদের সর্বোচ্চটা দিয়েন। যদি এমন এনএক্স হারাইতে পারেন হারায় দেখায়েন, আর যদি না হারাইতে পারেন আপনাদেরকে ভরপুর পচাবো। চারটা মেয়ে একটা ছেলে খেলবো। স্নেহা আপু, আপনার মাইকের বাতাসের ঠেলায় আমরা উড়ে যাব। রেডি। আচ্ছা ঠিক আছে, আমি ম্যাচ শুরু করতেছি গাইজ। আজকে এমন ইনিংস ভার্সেস চারজন আপু এসেছেন আমাদের, তাদের 1 vs 4 গেম প্লে দেখবো আমরা। অবজার্ভে আমার সাথে দুরন্ত আর মুন্না আছে। দেখা যাক আমরা আপুরা হারাইতে পারে নাকি এনার্জি ড্রিঙ্কের অভাবে আপুরা মার খেয়ে ভূত হয়ে যায়। গাইজ তো একদিকে আছে এমন ইনিংস আর অপরদিকে চারটা মেয়ে, তানা, মেহরুন, স্নেহা আর নসীন। সো গাইজ দেখা যাক এই চারটা মেয়ের সাথে এমন এনএক্স এর প্রথম রাউন্ডটা কেমন হয়। বাই দ্য ওয়ে, যারা প্রতিদিন টুইচে আমার লাইভ দেখেন, আজকে রাত 10টার সময় লাইভে যাওয়ার কথা ছিল, বাট গাইজ আজকে আমি অনেক অসুস্থ থাকার কারণে টুইচে লাইভ করতে পারি নাই। সো আগামীকাল রাত 10টায় আবার চলে এসেন, আমি ইনশাল্লাহ থাকবো। আর যারা টুইচে আমাদের লাইভ দেখেন না এর আগে কখনো গাইজ, তাদেরকে বলে আমরা প্রতিদিন রাত 10টার সময় twitch.tv/its কাব্যতে লাইভে থাকি এবং সেখানে শুধু আমাদের সাবস্ক্রাইবারদের সাথে, ফলোয়ারদের সাথে ম্যাচ খেলি টিম কোড দিয়ে। ওইখানে আমার কোনো টিম মেম্বার থাকে না, কোনো ফ্রেন্ড থাকে না, কেউ না, শুধু ফলোয়ারদের সাথে ম্যাচ খেলি। সো আপনারা যদি জয়েন হইতে চান ওই লাইভে, চলে এসেন twitch.tv/its কাব্য প্রতিদিন রাত 10টার সময়। আর গিভওয়ে হয় প্রতিদিন, ওইখানে কাস্টম খেলাই, সেই কাস্টমের উইনারদেরকে গিভওয়ে দেওয়া হয়। ভাই মায়া চাড্ডা তো ফার্স্ট রাউন্ডে এমন এনএক্সে পুরো ধুয়ে দিল। এখন দেখি তানহা, স্নেহা, মেহরুন এরা তো ভাই আবার ইমোট টিমোট। আর স্নেহা তো পুরা ভাই ইমোট মারতেছে, সে বডি বিল্ড আপ করতে ব্যস্ত। দেখা যাক গাইজ এমন এনএক্স প্রথম রাউন্ডে মার খাওয়ার পরে এই রাউন্ডে ভালো কিছু করতে পারে কিনা। বাই দ্য ওয়ে গাইজ, এমন এনএক্স এর খেলা মাঝখানে অনেকদিন আপনারা 1 vs 4 দেখেন নাই। সো সপ্তাহে একদিন, ওকে দ্যাট ওয়াজ নাম্বার 1, সপ্তাহে একদিন এমন এনএক্সের ম্যাচ যদি দেখতে চান আপনারা আমার চ্যানেলে, তবে এই ভিডিওতে 20,000 লাইক করবেন, তাহলে আমি বুঝে যাব। ভাই জি ভাই, আবে ভাই হোয়াট, কিরে ভাই হ্যাকম্যাক লাগা আনিস নাকি? না ঠিক আছে, এবার হলুদ নাম্বার লাগেছে, এখনই তো হ্যাকার লাগতেছিল। দেখি কি ভয়ানক ব্যাপার স্যাপার ভাই রে ভাই। ওকে গাইজ, এমন এনএক্স ভার্সেস লাস্ট মে, দেখা যাক কি করতে পারে। ওই আপু তো সিরিয়াস গাইজ, লেটস সি এমন এনএক্স কি পুরো লাল রং দেখাইতে পারবে। ভাই মায়া কিন্তু পুরো সিরিয়াস মার দেওয়ার জন্য রেডি। এমন এনএক্স এর 1 vs 4 প্রথম রাউন্ড যদিও গেছে গা, বাট এই রাউন্ডে আই হ্যাভ নো আইডিয়া এমন এনএক্স কি করবে। সো চলেন গাইজ, অপোজিট সাইডে আছে নসীন কিন্তু এমন এনএক্স এর অবস্থা খারাপ করে ফেলছে। নসীন ভার্সেস এমন এনএক্স, মায়ের এখনো চলতেছে। এমন এনএক্স রে হিল করতে বাধ্য করে ফেলছে নসীন। ভাই এই মেয়ে তো পুরা ডেঞ্জারাস। সো গাইজ এমন এনএক্স কি পারবে এই মাইয়ারে পিড়াইতে নাকি? ও ওয়াও, হেড শটটা দেখতে পারি না, মিস চলে গেছে। বাট গাইজ আমার জন্য দোয়া করেন, গলা ভেঙে খুব খারাপ অবস্থা। এমন এনএক্স এর চারিদিকে চারটা মেয়ে, এমন এনএক্স 1 vs 4 এই চারটা মেরে মারতে পারে নাকি দেখা যাক গাইজ। যদিও প্রথমবার ভালো হেডশট দেখতে পেয়েছিলাম এর আগের রাউন্ডে, বাট এই রাউন্ডে এখন ওর কাছ থেকে ভালো হেডশট আমরা দেখতে পারি নাই। ও ভাই স্নেহা পুরা ওয়ান ড্যাপ দিয়ে খায়া দিছে এমন এনএক্স রে। ড্যাম ভাই পুরা মাখন একটা শট দিছে। दिन मर जाएगा कुत्ते की मौत, जग में सब कहेंगे मर गया ওর কারেন্ট চলে গেছে। আপনারা ওর কারেন্ট চলে যায়, ওর এইচপি গেইন হয় না, ওর এটা হয়, ওর সেটা আচ্ছা হয়। ওরে লাগবে না, আমি খেলতেছি। আপনারা আরেকজন যিনি ছিলেন ওনাকে একটু কষ্ট করে ইনভাইট করে নেন। ওনারও নেট গেছে গা।
সবারই কারেন্ট এত রাতে যায়। আমাদেরই শুধু চাই না। ঠিক আছে, আপনি তাহলে হ্যাঁ। আমারে এখানে আরেকটা প্লেয়ার ইনভাইট করেন, আমি স্টার্ট দিচ্ছি। তো গাইস, কপাল খুবই ভালো, আমাদের M1NX এর কারেন্ট চলে গেছে না কেমন মোমেন্টে। তো আরেকটা মেয়েকে ডেকে ম্যাচ আমি স্টার্ট করে দিয়েছি, যাতে করে যে মেয়েগুলোকে ডাকছিলাম ওরা তো 1 vs 4 খেলতে আসছিল, সো তারা যেন কমপ্লেন না করতে পারে। বাট গাইজ, M1NX এর না, আজকে আপনারা আমার 1 vs 4 দেখবেন। অ্যান্ড 4টা মেয়ের সাথে 1 vs 4 আমি অনেক 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 দিন করি না, সো আমি জানি না আমার খেলার কি অবস্থা। সো চলেন গাইজ, দেখা যাক 4টা মেয়ের কি আমি মারতে পারবো নাকি আমি মার খেয়ে যাব, যদিও সবগুলা খেপা হওয়ার কথা। বাট লেটস গো গাইজ। ও কে ভাই, আমি তো কমলাল মারি না ভাই। হ্যালো আপু। আরে বাবা, পিছন থেকে আইসে আরেকটা মারে দিছে, মাশাআল্লাহ। অমলো আইছে মায়া, ড্যাম ভাই, জীবন এই জায়গায় শেষ, বরবাদ জিন্দেগি। সো 4টা আপুর সাথে এখন আমার 1 vs 4 চলতেছে। আমি পার্সোনালি জানি না আপনারা আমার 1 vs 4 দেখে মজা পান কিনা, সো এটা একটা কনফিউশন কাজ করতেছে। বাট ভাই 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 মায়া 4টা डेंजरस भाई, जिंदगी का प्यासा ये लड़कियों। ओ बे भाई কি রে আল্লাহ। গাইজ, আমারে আজকে অনেক কষ্ট করা লাগবে জিততে ভাই। রাউন্ড তো দেখতে দেখতে গেল গা, বাট এখন 3 নম্বর রাউন্ড গাইজ। আমি কি কিছু করতে পারতাম 3 নম্বর রাউন্ডে, নাকি আপুদের হাতে মায়ের খায় আমি শেষ, এটা দেখার বিষয়। যদিও কনস্ট্যান্ট এইচপি গেইন দেওয়ার কারণে যে মারতেছি না, এই মারগুলোতে আপুদের কোনো ইফেক্ট পড়তেছে না, বাট আপুরা তো আমারে মায়ের ইফেক্ট ফেলাই দিতেছে ভাই। আল্লাহু আকবার। এই মেয়ে এই জায়গায় ভাই আইসা ডেঞ্জারাস জায়গায় দাঁড়ায় আছে। গাইজ, আমার একটু ব্যাগ যাইতে হবে। এ ভাই, কি বিপদে পড়ছি। ও মা, 3টা মায়ায় ঢুকে পড়ছে। আল্লাহ ভাই, 3টা মায়ের মধ্যে ঢুকছে কেমনে? এই জায়গাতে একটা মেয়ে ছিল। গাইজ, আমি কি মায়ের খায়া যাব? এই মায়া এই জায়গায় বৈশা বৈশা কি করে আমি জানি না। ওকে গাইজ, সো আমাদের 3 জন আপু। ও বে ভাই, এটা ডাবল অমলো আইছে। আল্লাহু আকবার ভাই, এমনি হইতাছিল না আপু, ডাবল অমলো আইছে ভাই। গাইজ, অনেকদিন 1 vs 4 খেলি নাই, সো আমার ফার্স্ট একটু রাউন্ডগুলো জিততে কষ্ট করতে হবে। বাট 2-1টা রাউন্ড জিতে গেলে দেন আবার আমি আমার রিদমে চলে আসতে পারবো। সো দেখা যাক গাইজ, আমি কি করতে পারি না পারি। আপনারা ততক্ষণ আমার সাথে থাকেন। অ্যান্ড ভাই, আমি এখন 1 রাউন্ডও জিতি না, এই কষ্ট কোন জায়গায় রাখবো? ওই মাইয়া আবার ভাই ডেঞ্জারাস রূপে আসতেছে। আল্লাহু আকবার। 1 ট্যাপ এখন একটাও দিই নেই, এটা হচ্ছে প্যারা। অ্যান্ড ভাই, বলতে বলতে 1 ট্যাপ ডান। লেটস গো। ওদের মধ্যে একটা মেয়ে অমনি আসতেছে, তার সাথে তো আমার AWM দিয়ে খেলতে মন চাইতেছে, বাট কয়েকটা রাউন্ড তাদেরকে পিটায় নি যদি পারি, নর্মালি UMP অ্যান্ড এগুলা দিয়া, তারপর দেখবো ভাই কি হয় না হয়। অ্যান্ড এই যে আমি পার্সোনালভাবে কখনো এমনি খেলি না, তো বাকিদের দিয়েই খেলাই। সো অনেকে অনেক রকম মনে করে, অনেক কথা বলে, যেগুলো আমি দেখি কমেন্ট সেকশানে, যে আমি খেলা পারি না হ্যান ত্যান। বাট গাইজ, সিরিয়াস লেভেল আপনারা দেখেন, 3টা ডাউন, লাস্টারে চাইলেও মারতে পারতেছি না, কারণ আমি এটারে 1 ট্যাপ দেওয়ার আশায় আছি। আবে মারিয়া ভাই, এই রাউন্ডটা দেখার পরে অ্যাটলিস্ট আমার গেম প্লে নিয়ে কারোর কোনো কথা বলা উচিত না ভাই। জি লাইক করে দিন। যদিও আমি এত প্রো প্লেয়ার না, বাট আমি একটু খেলা হালকা পাতলা করার চেষ্টা করি। আমি জানি না আমার গেম প্লে আপনাদের কাছে কেমন লাগে। ভাই, এই মাইয়া ঢুইকা MP40 টিপ্পা ধরে রাইখা দিছে। আল্লাহর রস্তে ভাই, আমি মাপ চাই, দোয়া চাই, লগে আর কিছু থাকলে এটাও চাই। এটা কি উপর দিয়ে আসার চেষ্টা করতেছে? দেখো ভাই, দেখো। এ ভাই মাইয়া, ভাই 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 ভাই, এটা ঢুকে পড়ছে কেমনে ওয়ালের মধ্যে? বুঝলাম না, কেমনে জানি ওয়ালের মধ্যে ঢুকে পড়ছে। আমার প্রথম বাধা হচ্ছে ওরা যে MP40 স্প্যাম দিতেছে। ভাই, এটা মরে নাই, 2টা মারছি ব্যাক টু ব্যাক, একটা মরছে আর একটা মরে নাই। সো প্রথম বাধা ওরা যে MP40 স্প্যামটা দিতেছে, স্প্যাম থেকে কোনোভাবে বেঁচে যাওয়া, কারণ এই স্প্যামের চক্করে পড়লে 3-4টা আইসে পুরো আমার অবস্থা টানা করে ফেলতেছে। ভাই, এই প্যারা থেকে বাঁচতে পারলে গাইজ জিজি হয়ে যাবে। ওকে, ডেজার্ট ইগল অনেক ভালো সাথে আছে আমার, দেখা যাক কি হয়। এই যে মায়াডা MP40 ভাই, আর MP40 স্প্যামটা আমার কাছে বিরক্তিকর লাগতেছে, কজ লাইক ধরলে একবার HP খায় ফেলবে, এমন একটা অবস্থা তৈরি করে ফেলতেছে। সো MP40 স্প্যামটা থেকে গাইজ আমারে বাঁচতে হবে।
যাই হোক ভাই, জি ভাই, কথাই বইলো না ভাই, মাইরি ভাস করি ফেলা দেবো একদম, মানে কার সাথে গেল আমাকে কম মনে করে ফেলা দিছিল, বুঝলাম না বিষয়টা, মানে আসছে যাচ্ছে মায়ের খাচ্ছে, কই এরা, ওই দেখো ডেজার্ট টিকেল নিয়ে আইছে মেয়ের ভাই, সাহস কত দেখছো, আরেকটা পিছন দিয়ে ঘুরে আইছে, আমার তো চোখ নাই, দেখতেছি না, আপনি পিছন দিয়ে ঘুরে আসছেন আপু, এই যে MP40 স্প্যামার ভাই, আমার বিজনেস খাওয়াই বলছে শুইছি কেন, আরে মায়া MP40 দিয়া টিপ্পা মাইরা বলাই দিছে, এদেরকে এডাবলেম দিয়ে পিটাবো ভাই, আমার আর ধৈর্য সহ্য হইল না ভাই, ভাই আমার লগে অন্যায় কাজ করে ফেলাইছে, ভাট মাইরি ভাস করে ফেলা না দেওয়া পর্যন্ত কোনো কথা হবে না, একটা গেছে এডাবলেম এর মায়ের দুনিয়ার ভাই, ভাই কিসের কি ভাই, এডাবলেম আমার হাতে থাকলে ভাই আমার সামনে বড় বড় প্লেয়ার দাঁড়াইতে ভয় পাই, আর আপু এসে ভাই আমার মেরে দিবে, আর এটা আমি মানতে হবে, নো 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 নো, দ্যাট ইজ নট হ্যাপেনিং, যদি আপু কই আছে আমি খুঁজে পাইতেছি না, কোন কোনাতে মারবো আপুই খুঁজে পাবে না, আপুই অবাক হয়ে যাবে আমাকে খুঁজতে যাই, যাক গাইজ আমরা ওপেন স্পেসে দাঁড়ায় না থাকি, কারণ আপুরা ডেঞ্জারাস, কোন সময় আসি কোন দিক থেকে মারি দেবে, সমস্যা না, আপনি মায়ের খাই প্যাক করবেন, যা করবেন করেন, আমরা আসি আপনার পিটানোর জন্য, প্যারা নাই, এডাবলেম এর মায়ের দুনিয়ার বাইরে, আপনারাই আমরা এডাবলেম ইউজ করতে বাধ্য করেছেন, আরে না আপু এত সোজা না, এডাবলেম এর মায়ের দুনিয়ার বাইরে, আপনি ভুলে গেলে হবে না, তার সাথে আমরা UMP তো আছেই, মানে মাথায় নষ্ট মামা, কোন দিক থেকে মারবো খুঁজেই পাবে না মেয়ে, এতই সোজা নাকি, হ্যাঁ চলেন গাইজ, ওই যে বান্দা, ইয়ার কি নাকি একটা শট আর একটা লাগাই দিয়ে এই জায়গায় খানা বানা ফেলা দেবো আপনাকে আমি, আপনি আমাকে চেনেনি না, ইটস কাপক চেনেনি না আপনি, ইটস কাপড় সম্বন্ধে আপনার ধারণাই নেই, মায়ের হবে কড়া, এক ফোঁটা মায়ের কমতে হবে না, মারবো তো মারবো, রাইকি শুনি মারবো না, সিঁড়ি ফাটি যাবে মায়ের খাই, গাইজ একটা মজার বিষয়, কয়েকবার আমি মানে লাইক লেফট বার বাটন ইউজ করার কারণে এই যে এমনি জুম হয়ে আর শটটা বেরোইতে চাইতেছে না, কয়েকবার প্যারা খাইছি টু বি অনেস্ট, এই দেখ ভাই এরে আর হম না ভাই, এর MP40 টিপার খুব শখ, এর UMP দিয়ে পিড়া দেবো, আবে মারিয়া ভাই সব, জি এই আপুরা মনে হয় জীবনে আমার ডাবলমের মায়ের খাই নাই, হ্যাঁ মায়ের দেবো, কানা হয়ে যাবে, আমার ডাবলম সম্বন্ধে আপু ধারণা নাই, আপু ওই জায়গায় লাভ মারি মারতেছিল, আপু কানা হয়ে যাবেন মায়ের খাই, এটা আমার ডাবলম আপু, আপনি যতই আসেন না, এটা একটা এই দেখো মাল শিয়ানা ঘুরি মিরি, ওই পাশ থেকে ক্লোজে আইছে মারার জন্যে, মেলা শিয়ানা এই পাশ থেকে ঘুরে আসবে, দেখো এই দেখো আমিও কম শিয়ানা নাকি, হাতে আমার ডাবল এডাবলেম, মায়ের হবে কড়া, একটু কিছু বাদ রাখবো না, আরই ধ্বংসাত্মক লেভেলে চলে যাচ্ছিলাম, যাই হোক আপু, আর ভাই আমার যাচ্ছে গা, গাইজ আমার এই জায়গা থেকে একটু স্পেস করে নিয়ে উপরে আগাইতে হবে, নাহলে মায়ের খামো আমি, মায়ের খাওয়ার আমার এখন কোনোই শখ নাই, আমার রিলোডে গেছে গা, এই রিলোডে যার কারণে প্যারা খাইতেছিলাম, আরে আপনারা 150 দিলে তো আমিও 150 দিতে পারি না, দেখেন আপনারা ওয়ালের পিছনে দাঁড়িয়ে থাকেন না, ওয়ালের পিছন দিয়ে কেমনে মারি, আমি আপদগুলোর সাথে এখন অবিচার করব, কারণ আমার প্রচণ্ড পরিমাণে মারতে মন চাইতেছে, বিষয় হতেছে আমার রিলোডের কারণে বের হইতেছিল না শট, ড্যাম ভাই আমি নিচে পড়ে গেছি, আল্লাহ নিচে পড়ে গেছি ভাই, নিচে পড়ে গেছি আমি, শিট নিচে পড়ে গেছি কেন ভাই, মেয়েরা কি নিচে আসবে, এই রাউন্ড কি হেরে যাবো আমি, তো কনফিউশনে পড়ে গেলাম, সে কই, হ্যালো ভাই এই জায়গায় নিচে পড়ে মরবো নাকি, আরে ধ্বংসাত্মক কথাবার্তা, ভাই 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 এমনি জোনে আগের রাউন্ডে নিচে পড়ে মনটাই খারাপ হয়ে গেল আমার, ইনারা কি জানে যে আমি এই পাশে দাঁড়ায় আছি, আমার তো মনে হয় এনারা জানেও না যে আমি এই পাশে দাঁড়ায় আছি, যাই হোক পিক দিলে তো মারবো, পিকই তো দিতে চায় না, এটাই তো সমস্যা, মানে এক সমস্যার উপরে আর এক সমস্যা, বাট ব্যাপার না, সমস্যা সমাধান করাই আমার কাজ, 2 জন ডেড, এখন এই যে 3 নাম্বার আর 4 নাম্বারটা এই পাশে, ওয়াল ভাই ডেজার্ট ইগল দিয়ে মারতে পারলে ওয়ালই ইউজ করতে লাগে না, দেখছো 2 শটে 2টা গেছে গা, সো দ্যাট ওয়াজ ইজি ভাই, এ আপুরে ভাই দাঁড়াও গাইজ, দাঁড়াও না এই জায়গায় আর 2টা রে, খালি 2টা 1 ট্যাপ দিয়া দিই ভাই, 1 ট্যাপ লাগে নাই কেন, আরে না 1 ট্যাপই লাগবে, 1 ট্যাপ লাগবে না মানে, ওনাদের লাস্ট প্লেয়ারটা ওই মায়া MP40 অনেক স্প্যাম করে ভাই, ওনার সাথে আমার স্পেশাল দেখা সাক্ষাৎ হবে, আসেন আপনি দাঁড়ায় আছেন না, আপনার এটা ট্র্যাপ দেই, এটাকে বলে ট্র্যাপ করা,
আপনি কোন দিকে যাবেন খুঁজে পাবেন না। তারপরে আপনারা এসে ওরে ভাই আমার রিলোডে ছিল, ওনারে মানে ট্র্যাপে ফেলে মারতে চাওয়ার রিজনটা কি? আরে উনি অনেক স্প্যাম করে, তো আমি ভাবছিলাম ট্র্যাপে ফেলে টুকটুক টুকটুক করে হেডশট দিয়ে মারবো, বাট আমার রিলোড থাকার কারণে গাইছে গাই এক্ষুনি কাম হয়ে বিষয় হইতাছে। ওনারা তো খেপা আছে আগের রাউন্ডে ডিজার্টের মায়ের কারণে খেলতেই পারে নাই বেচারা কয়েকটা। বাট গাইজ ডিজার্ট ইগল খুব ভালো কাজে দিচ্ছে আজকে, আমার এই জিনিসটা হওয়াটা দরকার ছিল। এই দেখো একটা ক্লোজ আইসি, এইটা শৈতান ইডরে ধৈর এখন মায়ের ভাজ করে ফেলা দেবো আমি। কই গেল বান্দা? ভাই বান্দা এত চালাক কেন ভাই? বান্দারা বিশাল চালাক। দেখো এটা কি করেছে, MP40 নিয়ে ক্লোজে আইছে, মনে করেছে এটাকে আমি দেখবো না। আরে না এত চালাক হইলে হয় না, আরে না রে এত চালাক হইলে হয় না আপু ভাই, বিশাল চালাক মাইয়া কইরা। আর দেখছো ভাই ওরা বিশাল চালাক। বাট গাইজ এই ভিডিওতে যদি তোমরা 15,000 লাইক কমপ্লিট করো 1 vs 6 মেয়ের ভিডিও নিয়ে আসবো, সবাই দেখতে পারো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। জানি না ভিডিওটা কেমন লেগেছে, বাট কমেন্টে জানাবে কেমন লেগেছে আর হেডশটগুলো কেমন ছিল। আল্লাহ হাফেজ।